এটি হল ড্রেক প্যাসেজ, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামুদ্রিক পথ যা হাজার হাজার বছর ধরে মানুষ এড়িয়ে চলেছে। অনেকের মতে প্যানামা ক্যানাল তৈরির মূল উদ্দেশ্য ছিল আমেরিকার ইস্টার্ন কোস্টকে একটি ছোট রুটের মাধ্যমে সাউথ আমেরিকা এবং বাকি বিশ্বের সাথে সংযুক্ত করা। এই কথাটি ঠিক, তবে এই ক্যানাল তৈরির পেছনে এটাই একমাত্র কারণ ছিল না। প্যানামা ক্যানাল তৈরির আরেকটি বড় কারণ ছিল এই যে সমস্ত জাহাজ অ্যান্টার্কটিকা এবং কেপ হর্নের মধ্যবর্তী এই ৬২০ মাইল এলাকাটি এড়িয়ে চলতে চেয়েছিল। এটি সেই বিন্দু যেখানে প্যাসিফিক, আটলান্টিক এবং সাদার্ন ওশেন একে অপরের সাথে মিলিত হয়। কিন্তু এই এলাকাটিকে ড্রেক প্যাসেজ কেন বলা হয়, আর এখানে এমন কি ঘটে যার কারণে আজও এখান দিয়ে যাতায়াত করা মৃত্যুর মুখ দিয়ে যাওয়ার সমান? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের যেতে হবে 15th সেঞ্চুরিতে, যখন ফ্রান্সিস ড্রেক নামের এক জলদস্যু পুরো আটলান্টিক ওশেনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটি সেই সময় ছিল যখন ব্রিটিশ এবং স্প্যানিশ এম্পায়ার্স বিশ্ব দখলের চেষ্টা করছিল। ফ্রান্সিস কোনো সাধারণ জলদস্যু ছিল না, বরং তার পেছনে ব্রিটিশ এম্পায়ারের সরাসরি সমর্থন ছিল। এই সমর্থনের জোরেই সে ব্রিটিশ এম্পায়ারের জন্য আফ্রিকান শহরগুলোতে আক্রমণ করত, লুটপাট করত এবং সেখানকার মানুষকে গোলাম বানিয়ে ব্রিটেনে নিয়ে আসত। ব্রিটিশ এম্পায়ার তার উপর অনেক খুশি ছিল এবং তারা সিদ্ধান্ত নিল যে সাউথ আমেরিকাতে স্প্যানিশ এম্পায়ারের নিয়ন্ত্রণ ভাঙার জন্য ফ্রান্সিসকে পাঠানো হবে। পরিকল্পনা ছিল যে ফ্রান্সিস সাউথ আমেরিকার ইস্টার্ন কোস্টলাইনে থাকা শহর ও গ্রামগুলো দখল করতে করতে স্ট্রেট অফ ম্যাজেলেনে প্রবেশ করবে। এরপর সাউথ আমেরিকার ওয়েস্টার্ন কোস্টলাইনে থাকা গ্রামগুলোতে আক্রমণ করে ব্রিটিশ নিয়ন্ত্রণে নিয়ে আসবে। ড্রেক ডিসেম্বর 1577-এ ২০০ জন লোক নিয়ে ৫টি জাহাজে করে এই সফরে বের হয়। এপ্রিল মাসে সে আর্জেন্টিনা পৌঁছাতেই তার লোকেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। ড্রেক এই বিদ্রোহ করা প্রায় ৪০ জন সঙ্গীকে আর্জেন্টিনাতেই ফাঁসি দেয় এবং নিজের ২টি জাহাজ সেখানেই রেখে বাকি ৩টি জাহাজ নিয়ে সফর চালিয়ে যায়। সে এই প্রণালী অতিক্রম করে প্যাসিফিক ওশেনে পৌঁছাতেই এক ভয়াবহ ঝড় শুরু হয় এবং এই ৩টি জাহাজ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটি জাহাজের লোকজন ভাবল যে ড্রেক হয়তো মারা গেছে এবং তারা ইংল্যান্ডে ফিরে গেল। দ্বিতীয় জাহাজটি ঝড়ে পথ হারিয়ে ড্রেক প্যাসেজে চলে আসে এবং নিখোঁজ হয়ে যায়। ড্রেক এই জাহাজটিকে খুঁজতে খুঁজতে ড্রেক প্যাসেজের কিনারা পর্যন্ত চলে আসে, কিন্তু এখানকার সমুদ্রের রূপ দেখে সে বুঝতে পারে যে সামনে যাওয়ার অর্থ কেবল মৃত্যু। সেই যুগে কেউ জানত না যে এই বিন্দুর ওপাশে কি আছে, কারণ তখন আজকের মতো কোনো ওয়ার্ল্ড ম্যাপ ছিল না। ড্রেক তার জাহাজ ঘুরিয়ে আবার সাউথ আমেরিকার ওয়েস্টার্ন কোস্টলাইনের দিকে রওনা দেয় এবং লুটপাট চালিয়ে স্যান ফ্রান্সিসকোতে গিয়ে থামে। সে আর ব্রিটেনে ফিরে যেতে পারেনি, কারণ সে ভয় পেয়েছিল যে ফেরার পথে ভুল করে আবার যদি এই এলাকায় ফেঁসে যায় তবে প্রাণ বাঁচানো সম্ভব হবে না। এজন্যই এই এলাকার নাম ড্রেক প্যাসেজ রাখা হয়েছে, কারণ সমুদ্রের এই অংশে তার আগে কেউ জাহাজ নিয়ে আসেনি, অথবা এলেও হয়তো কেউ জীবিত ফিরে গিয়ে কাউকে কিছু বলতে পারেনি। ড্রেক তার ঘনিষ্ঠদের বলেছিল যে তার মনে হয় সমুদ্রের ওপারে হয়তো অন্য কোনো জগৎ বা এমন কোনো দ্বীপ আছে যেখানে আগে কেউ পৌঁছতে পারেনি। ড্রেক আসলে যাকে দ্বীপ ভেবেছিল তা ছিল অ্যান্টার্কটিকা। হাজার হাজার বছর ধরে মানুষের বিশ্বাস ছিল যে এখানে কোনো মহাদেশ অবশ্যই আছে। প্রাচীন গ্রিকরা একে টেরা অস্ট্রালিস ইনকগনিটা, অর্থাৎ দ্য আননোন সাদার্ন ল্যান্ড বলত, কিন্তু কেউ নিজ চোখে এটি দেখেনি। 17th সেঞ্চুরিতে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন কুক এই দক্ষিণাঞ্চলীয় মহাদেশের খোঁজে বের হন। তিনি পুরো আটলান্টিক ওশেন পাড়ি দিয়ে সাদার্ন ওশেনে প্রবেশ করেন, কিন্তু তার চোখে অ্যান্টার্কটিকা পড়েনি। ফেরার পথে তার জাহাজ এই ড্রেক প্যাসেজে ফেঁসে যায় এবং অনেক কষ্টে তিনি প্রাণ বাঁচিয়ে ফেরেন। ক্যাপ্টেন কুক আর কখনো এই সমুদ্রে ফিরে যাননি, যদিও তিনি সে সময়ের সেরা এক্সপ্লোরার মানা হতেন। এই ক্যাপ্টেন কুকই নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন। তিনি তার জার্নালে লিখেছিলেন যে এই মহাদেশ আবিষ্কারের ঝুঁকি এত বেশি যে হয়তো আর কোনো মানুষ এতদূর আসার সাহস করবে না যতটুকু তিনি এসেছেন। এখন প্রশ্ন হল, এই ড্রেক প্যাসেজ এত বিপজ্জনক কেন? বিশ্বের অন্যান্য জায়গাতেও তো মহাসাগরগুলো মিলিত হয়, তবে এখানে বিশেষ কি আছে? আসলে ড্রেক প্যাসেজ হল সেই জায়গা যেখানে অ্যান্টার্কটিকার ঠান্ডা পানি এবং আটলান্টিক ও প্যাসিফিকের উষ্ণ পানি মিলিত হয়। এর ফলে পানির প্রবাহ
200 মিলিয়ন কিউবিক ইয়ার্ডস পার সেকেন্ড হয়ে যায়। এই গতি কত বেশি তা বোঝার জন্য উদাহরণ হল অ্যামাজন রিভার বিশ্বের শক্তিশালী নদী, কিন্তু তার প্রবাহ ড্রেক প্যাসেজের তুলনায় 600 টাইমস কম। এই তীব্র প্রবাহের কারণে এখানে সমুদ্রের ঢেউ 60 to 80 ফিট পর্যন্ত উঠে যায়, যা যে কোনো জাহাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। উষ্ণ ও ঠান্ডা পানির মিলনে এখানে প্রচুর সাইক্লোনস তৈরি হয় এবং তাপমাত্রা -5 ডিগ্রিজ পর্যন্ত নেমে যায়। এছাড়া এটি বিশ্বের অন্যতম দুর্গম এলাকা। নিচে অ্যান্টার্কটিকা, যেখানে কেউ থাকে না, আর ওপরে উত্তাল সমুদ্র, তাই কোনো দুর্ঘটনা ঘটলে সাহায্যের আশা নেই। এত বিপদ দেখেও মানুষের স্বভাব হল অজানাকে জানার চেষ্টা করা। 20th সেঞ্চুরির শুরুতে সবাই যখন সাউথ পোল নিয়ে আগ্রহী, তখন 1914 সালে বিখ্যাত ব্রিটিশ এক্সপ্লোরার আর্নেস্ট শ্যাকলটন অ্যান্টার্কটিকা অভিযানের সিদ্ধান্ত নেন। ড্রেক প্যাসেজের কাছে পৌঁছাতেই সমুদ্রের ঢেউ তার জাহাজকে বরফের গ্লাসিয়ারে ঠেলে দেয় এবং জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর্নেস্ট তার কিছু সঙ্গীকে বরফের ওপর নামিয়ে দিয়ে বাকি 5 জনকে নিয়ে একটি ছোট লাইফ বোটে সাহায্যের সন্ধানে বের হন। 1 মাস সমুদ্রে ভেসে থাকার পর অবশেষে তিনি সাউথ জর্জিয়া আইল্যান্ড পৌঁছান। তিনি লিখেছিলেন যে এটি বিশ্বের মহাসাগরগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ও বিপজ্জনক অংশ এবং তার বেঁচে ফেরা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। 3 মাস চেষ্টার পর তার বাকি সঙ্গীদের উদ্ধার করা হয় এবং আশ্চর্যজনকভাবে এই অভিযানে কেউ মারা যাননি। একইভাবে এপ্রিল 2012-তে একজন ব্রাজিলিয়ান ব্যবসায়ী জোয়াও লারা তার ক্রুজ শিপে করে এখানে একটি ডকুমেন্টারি শ্যুট করতে গিয়ে ঝড়ের কবলে পড়েন। 100 ফিট উঁচু ঢেউ জাহাজটিকে আছড়ে ফেলে। তবে রেডিওর মাধ্যমে সাহায্য চেয়ে তারা চিলি থেকে রেস্কিউ টিম ডেকে পাঠান এবং 4 দিন পর তাদের উদ্ধার করা হয়। গত 10 বছরে এখানে এমন অনেক ঘটনা ঘটেছে। আধুনিক জাহাজের কারণে দুর্ঘটনা কমলেও এখনও অনেক জাহাজ এখান দিয়ে যেতে ভয় পায়। তারা ড্রেক প্যাসেজের বদলে স্ট্রেইট অফ ম্যাজেলেনের সংকীর্ণ পথ দিয়ে যাওয়া পছন্দ করে। যদিও সেই পথটিও কুয়াশা আর তীব্র বাতাসের কারণে অনিশ্চিত, তবুও তা ড্রেক প্যাসেজের চেয়ে নিরাপদ। প্যানামা ক্যানাল আসার আগে সব বাণিজ্যিক জাহাজ এই রুট ব্যবহার করত। এখন প্যানামা ক্যানাল সংকটে পড়ায় হয়তো এই রুটে আবারও ভিড় বাড়বে। ড্রেক প্যাসেজ আমাদের প্রকৃতির এক রহস্যময় রূপ, যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সামনে মানুষ আজও কতটা অসহায়।